আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুবই ভালো। সো আপনাদের মাঝে একটা নিউ অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি, যেটা হচ্ছে আমাদের এই এইচটিএমএল টিউটোরিয়াল। সো ফ্রি এই এইচটিএমএল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন বাংলাদেশে ফ্রি কোর্সের সাথে আমাদের যাত্রা শুরু হোক। সো আমরা এইচটিএমএল থেকে শুরু করে, বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত সব জিনিসই শিখবো। পাশাপাশি আমাদের এই যাত্রা হবে অনেক দূর, যেখানে আমরা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, নোড.জেএস, ব্যাকএন্ডের জন্য নোড, এক্সপ্রেস, মঙ্গোডিবি সব জিনিসই শিখবো। রিয়্যাক্ট জেসে ওইখানে থাকবে আমাদের এই এক প্লেলিস্টেই, ঠিক আছে? সো আমরা হচ্ছে এইরকম ধারাবাহিকভাবে সব জিনিস শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? সো আমরা শুরু করতেছি এইচটিএমএল দিয়ে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি নিজে চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি আসি। পাশাপাশি আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই ফ্রি নোটটা, যেই নোটটা কমপ্লিট হইতেছে চ্যাপ্টার ওয়াইজ নোট আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবে লেখা আছে, এক্সপ্লেন করা আছে, যেটা আপনাদের খুব বেশি সহযোগিতা করবে এইচটিএমএল শেখার জন্য। শুধু এইচটিএমএল এর জন্য না, সিএসএস এর জন্য এরকম একটা নোট থাকবে, জাভাস্ক্রিপ্টের জন্য এরকম একটা নোট থাকবে। সো এই ফ্রি কোর্সে আপনারা আরও যেটা পাইতেছেন সেটা হচ্ছে এক্সট্রিম লেভেলের সাপোর্ট, ঠিক আছে? সো আমি চেষ্টা করবো সর্বোচ্চটাতে চেষ্টা করার, প্রফেশনালভাবে কীভাবে আমরা এইচটিএমএল শিখতে পারি। সো ফার্স্টে আমরা শুরু করবো চ্যাপ্টার 1 দিয়ে। এই নোটের কাজ কিছু একটা বাকি আছে, সমস্যা নাই, এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের লেকচার শেষ হইতে হইতে, ঠিক আছে? সো আপনারা চাইলে এই নোটের হার্ড কপি, সফট কপি দুইটাই সংগ্রহ করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া ইনফরমেশন থেকে। আমার সাথে যোগাযোগ করে এটা আপনারা নিয়ে নিতে পারেন, ঠিক আছে? সো চ্যাপ্টার 1 আমরা দেখবো হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড এনভায়রনমেন্ট সেট আপ, মানে হচ্ছে আমরা পরিবেশ তৈরি করবো এবং ইন্ট্রোডাকশন সম্পর্কে জানি। সো এইচটিএমএল স্ট্যান্ড ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বেসিক্যালি এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বাট এইটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকেও বেশি জরুরি মনে হয় আর কি আমাদের কাছে। যে কেন জরুরি? কারণ আপনি যে কোনো একটা ওয়েবসাইট বানান বা যাই করেন, আপনাকে এইচটিএমএল মাস্ট জানতেই হবে। কজ এইচটিএমএল হচ্ছে বেস, ভিত্তি। ভিত্তি ছাড়া আপনি কখনো আগাতে পারবেন না, ঠিক আছে? যেমন এটাকে আপনি তুলনা করতে পারেন হচ্ছে এই যে বিল্ডিংয়ের যে স্ট্রাকচার, ঠিক আছে? সো আপনি কনক্রিট দিয়ে কিন্তু একটা বিল্ডিং বানাতে পারবেন না যদি সেখানে লোহার স্ট্রাকচার না দেওয়া হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে মূলত এইচটিএমএল। সো আপনি একটা ওয়েবসাইট কখনোই বানাতে পারবেন না যদি সেটাকে এইচটিএমএল দিয়ে স্ট্রাকচার তৈরি না করা হয়। পরবর্তী সেটাতে আপনি ডিজাইন করবেন, জাভাস্ক্রিপ্টের লজিক দিবেন, দেন হচ্ছে সেটা পুরোপুরি একটা ওয়েবসাইট তৈরি হবে। বাট বেস তো আপনাকে লাগবেই, তাই না? সো এইচটিএমএল হচ্ছে বেস তৈরি করে। সো ইট ইজ স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ। সো এটা ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহার করা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ইট ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ ওয়েব পেজ। ওয়েব পেজের স্ট্রাকচার বলে দেয়। এটা হচ্ছে এইচটিএমএল কনসিস্ট এ সিরিজ অফ এলিমেন্ট। সেখানে হচ্ছে কতগুলা এলিমেন্ট থাকে বা সিরিজ থাকে এলিমেন্ট থেকে। সেই এলিমেন্ট জিনিসগুলো কি, সেগুলো আমরা পরবর্তীতে খুব ভালোভাবে জানবো, ঠিক আছে? সো আই হোপ যে এই কোর্সটা আপনাদের লাইফে বেস্ট একটা এইচটিএমএল কোর্স হতে চলতেছে, যেখানে আমরা হচ্ছে ইন ডিটেলস প্রায় সব জিনিসই জানবো এখান থেকে। সো এইচটিএমএল এলিমেন্টস টেল দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট। সো এই কতগুলো এলিমেন্টের সমন্বয় হচ্ছে আমাদের এইচটিএমএল তৈরি, এবং এই এলিমেন্টগুলোর নির্দিষ্ট মিনিং আছে। যে মিনিং আমাদের যে ওয়েব ব্রাউজার আছে, ওয়েব ব্রাউজারকে বলে দেয় তুমি কী শো করবা, ঠিক আছে? সো কন্টেন্টে কী দেখাবে সেটা হচ্ছে এই ব্রাউজারকে এইচটিএমএল বলে দেয়। এনভায়রনমেন্ট সেটআপে আসি। সো এইচটিএমএল সম্পর্কে এইটুকুই নেই, আই হোপ যে যথেষ্ট। সো আমাদের এত কিছু লাগবে না। টিম বানাসলি এইচটিএমএল বানাইছি, কত সালে বানাইছি, কেন বানাইছিল, কিসের জন্য করছিল, হ্যান ত্যান হাবি জাবি এইসব আপনি আপনার ওয়েবসাইটে কখনোই কাজে লাগাবেন না। সো আমি বুকে হাত দিয়ে বলতে পারি এইসব জিনিস আপনি আপনার ওয়েব পেজে কখনোই কাজে লাগাবেন না। বাট এইটুকুন আপনারা হচ্ছে গুগল করে জেনে নিতে পারেন, কারণ গুগল করার কোনো বিকল্প নাই। যেহেতু আপনারা প্রোগ্রামিং জানে শুরু করতেছেন, সেহেতু হচ্ছে গুগল করার কোনো বিকল্প নাই, জেনে নেবেন। কারণ ভবিষ্যতে যদি চাকরি নিতে চান, ইন্টারভিউতে হয়তো বাস করতেও পারে যে এইচটিএমএল কে বানাইছে। সো এইচটিএমএল বানাইছে টিম বানাসলি। সো এইরকম জিজ্ঞাসা করতে পারে। এনভায়রনমেন্ট সেটআপে একটি ইন্টারেস্টিং বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে প্রফেশনালরা যে সফটওয়্যারটা ব্যবহার করে ভিজুয়াল স্টুডিও কোড, সেইটা ব্যবহার করবো আমরা, ঠিক আছে? এখন আর ওই নোটপ্যাড ব্যবহার করার দিন শেষ। নোটপ্যাড প্লাস প্লাস এগুলো আমরা ব্যবহার করবো না। আমরা ব্যবহার করবো হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আপনি ব্যবহার করতে পারেন সাবলাইম টেক্সট, অ্যাটম, এগুলো চাইলে ব্যবহার করতে পারেন। সেখান থেকে স্টার্ট ওয়ার্কিং উইথ এইচটিএমএল ইউ নিড টু ভিউ বেসিক টুল। কিছু বেসিক টুল আপনার দরকার এইচটিএমএল শুরু করার জন্য। সো এইগুলো কেন দরকার ভাই? আপনি কোড করবেন কোথায়? কোডের জন্য একটা নির্দিষ্ট পরিবেশ তো দরকার, তাই না? কোডকে রান করার জন্য নির্দিষ্ট একটা পরিবেশ তো দরকার। সো সেই জন্য হচ্ছে আপনাকে এনভায়রনমেন্টটা সেট আপ করে নিতে হবে। কই আপনি রান করবেন, রান করে দেখবেন কই, টেস্ট করবেন কীভাবে, বা ডিবাগিং করবেন কীভাবে, মানে ভুল সংশোধন করবেন কীভাবে, হাও। সো সেই জন্য হচ্ছে আমাদের এনভায়রনমেন্টটাকে সেট আপ করে নিতে হবে। সেইখানে টেক্সট এডিটর হিসেবে দিস ইজ হোয়ার ইউ উইল রাইট অ্যান্ড এডিট ইউর এইচটিএমএল কোড। সো আপনি কই এইচটিএমএল কোড লিখবেন এবং এডিট করবেন। সাম পপুলার অপশন ইনক্লুড লাইক বিএস কোড, সাবলাইম টেক্সট, অ্যাটমস, এইগুলো ব্যবহার করতে পারেন। সো আপনাদের মনে হতে পারে ভাই প্রথম লেকচারে এত কিছু, এটা কেমনে সম্ভব? সো আমরা কিন্তু এত শুধুমাত্র যেগুলো প্রয়োজন না সেইগুলো আলোচনা করবো না আমরা, ঠিক আছে? সো আমরা শুধুমাত্র সেইগুলো আলোচনা করবো যেগুলো আমাদের জন্য প্রয়োজন, জরুরি। সো আমি চাইলে প্রথম লেকচারে এইটা নিয়ে আলোচনা করতে পারতাম, শুধুমাত্র এইচটিএমএল টিম বানাসলি নিয়ে আমরা প্রথম লেকচার শেষ করতে পারতাম, দ্বিতীয় লেকচারে অন্য কিছু আলোচনা করতে পারতাম।
দরকার নাই, কী দরকার আছে, কোনো দরকারই নাই। সো আমরা টেক্সট এডিটর হিসেবে যে কোনো একটা রাখবো, বিএস কোড, সাবলাইম টেক্সট, অ্যাটম, যে কোনোটা আপনি ডাউনলোড করতে পারেন, সেম অ্যাজ। ওকে, বাট আমরা ইনস্টল করবো বিএস কোড, কারণ এখানে অনেক ফিচার আছে যেগুলো হচ্ছে আমাকে অনেক সহযোগিতা করবে, ঠিক আছে। সো ওই ব্রাউজার টু ভিউ দ্য টেক্সট ইউর HTML ফাইল। ওকে, ব্রাউজার কী করবে ভাই? ব্রাউজার হচ্ছে আমাদের যে HTML-টা আছে না, সেইটাকে রান করার পর আমরা আমাদের আউটপুট দেখবো ব্রাউজারে। এক্স্যাক্টলি কেমন হইতেছে আমার ওয়েবসাইটটা, আমি যে ওয়েবসাইটের বেসটা বানাইতেছি সেটা কেমন হইতেছে, সব টেস্ট করবো কি ব্রাউজারে। সো আই হোপ যে ব্রাউজার আপনাদের কম্পিউটারে আসেই, ঠিক আছে। চাইলে মোবাইলেও টেস্ট করতে পারেন, সমস্যা নাই। সো মোবাইলের তো ব্রাউজার থাকবেই, কম্পিউটারে আসেই, গুগল ক্রোম, নাহলে মোজিলা ফায়ারফক্স, নাহলে মাইক্রোসফট এক্স। সো আপনার যদি অন্য কোনো ব্রাউজার না থাকে, মাইক্রোসফট এক্স তো ভাই আসেই, মাস্ট, এটা থাকবেই, ঠিক আছে। অ্যাপেলের জন্য সাফারি, ঠিক আছে, ব্যাপার না। ফাইল সিস্টেম, এইটা একটু দরকার আমাদের জন্য। সেভ এর HTML ফাইল উইথ এ .html এক্সটেনশন, মানে আপনি একটা HTML ফাইল তৈরি করবেন, সেটাকে সেভ করার সময় আপনি যাই নাম দেন, লাইক আমি এখানে ইন্ডেক্স দিছি, ইন্ডেক্সের পরিবর্তে আপনি যাই নাম দেন, সেখানে লাস্টে মানে লাস্টে অবশ্যই আপনাকে .html ব্যবহার করতে হবে, কারণ এই .html দ্বারা বোঝানো হয় যে এটা একটা HTML ডকুমেন্ট, ঠিক আছে। দ্যাটস ইট। এইখানে স্টেপ বাই স্টেপ সব বলে দেওয়া আছে কীভাবে কীভাবে করবেন। এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের জন্য অ্যাপ্লিকেবল, ভিজুয়াল স্টুডিও কোডে, এবং প্রায় সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল। মানে ক্রিয়েট নিউ ফাইল, এখান থেকে হচ্ছে ওপেন নিউ ফাইল বা ওপেন করতে পারেন, ফাইল তৈরি করতে পারেন, সব ইউটারসে। ওকে, কথা বলা শেষ হয়েছে, চলো আমরা আমাদের ক্রোমে যাই। সো ক্রোমে আসবো, ক্রোমে আসার পর আমি যেহেতু লো কনফিগারেশন একটা পিসি ব্যবহার করতে, সেহেতু স্লো কাজ করবে, ব্যাপার না, আপনারা একটু কষ্ট করে দেখে নেন, লাইফে আপনাদের লাইফের জন্যই দরকারি, ঠিক আছে। ক্রোমে এসে আমরা সার্চ করবো হচ্ছে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, এন্টার। ওকে, ফার্স্টে যে লিঙ্কটা আসবে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, সেই লিঙ্কে যাব আমরা। এই লিঙ্কে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে, আপনার যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজের জন্য ইন্ডেক্সের জন্য, ম্যাক হলে ম্যাকের জন্য এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে উইন্ডোজের জন্য ডাউনলোড করবো, উইন্ডোজে ক্লিক করবো, ডাউনলোড হয়ে যাবে। সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় সেটা আপনারা জানেন অলরেডি, কারণ আমার মনে হয় না যে পিসি কেনার পরই কেউ HTML শিখতেছে, ঠিক আছে। সো পিসি কেনার পরে আগে সে গেম টেম খেলবে, উড়াধরা সব করবে, দেন যখন তার মনে হবে না স্কিল ডেভেলপমেন্ট করা দরকার, তখন সে আসবে হচ্ছে কিছু একটা শেখা দরকার, তখন তার একটা বন্ধু তাকে পরামর্শ দেবে, ভাইয়া তুমি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারো, এটার কিন্তু অনেক কদর আছে। তখন আজ বাচ্চা, ঠিক আছে, কী থেকে শুরু করতে হবে, HTML থেকে। ওকে ফাইন, HTML একটা লেকচার ট্রাই করবো, তখন হচ্ছে আমাদের এই কোর্সে আসবা। দ্যাটস ইট। সেখান থেকে উইন্ডোজ জন্য ডাউনলোড করে নিবা, সেম তোমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করো সেভাবে ইনস্টল করবো, নেক্সট 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 দিয়ে, ঠিক আছে। সো আই হোপ যে এটা তোমাদের তেমন কোনো অসুবিধায় ফেলবে না। সরি ফর দ্যাট, আমি তুমি করে বলে ফেললাম। ওকে, সো আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি তাহলে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। সো আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি ইনস্টল করতেছি না, ঠিক আছে। সো এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে যখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা শেষ হবে, ঠিক আছে। আপনাদের সেম সেম ইন্টারফেসটা চলে আসবে। সো আপনারা কী করবেন, ফার্স্টে একটু চেঞ্জ আনতে হবে। সো এই সাইডের এই জিনিসগুলো মিলবে না, কারণ আমি এখানে অনেকগুলো এক্সটেনশন ইউজ করতেছি, এই জন্য এরকম হয়েছে। আমি এই এক ভিজুয়াল স্টুডিও কোডেই জাভা, C++, সি, পাইথন সবগুলো কোড আমি এখানে লিখি, এই জন্য হচ্ছে আমার এরকম অনেকগুলো এক্সটেনশন ইউজ করা, এই জন্য হচ্ছে এরকম হইতেছে। এক্সটেনশন কি সেটাও এখন বুঝবেন, সমস্যা নাই, আমি সব আলোচনা করতেছি। সো এই ভিডিওটা একটু লঙ্গার হবে, ব্যাপার না, এইখান থেকে হচ্ছে আপনারা অনেক জিনিস শিখে নিতে পারবেন, ঠিক আছে, যেটা দরকার। সো আমরা ফার্স্টে হচ্ছে ওয়েলকামটাকে কেটে নিতেছি, এটাকে একটু বড় করব, জুম ইন করে নিলাম, ঠিক আছে। আপনারা কী করবেন, ফার্স্টে সেটিংয়ে আসবেন, কিছু পরিবর্তন আমাদের করতে হবে। সেটিংয়ে আসবেন, এখানে আসার পরে এখান থেকে সেটিং আসছে, সেটিংয়ে ক্লিক করবেন। দেন সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন জুম লিখে, ZOOM, জুম। সো আমি জুম লিখে সার্চ করলাম, একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে যে মাউস হুইল জুম। সো মাউস হুইল জুম এই জিনিসটা এভাবে আনটিক থাকবে, আপনারা কী করবেন, এখানে টিক দিয়ে দিবেন, এবং কিসের জন্য টিক দিবেন সেটা আমি পরবর্তীতে আপনাদের বলবো, আপনারা জাস্ট হচ্ছে এখন যা আছে এটা করে যান, ঠিক আছে। সো মাউস হুইল এটাকে আপনারা কী করবেন, টিক দিয়ে দিবেন, দেন এটা আমাদের ক্লোজ। দেন এখানে হচ্ছে এই সাইডে এক্সটেনশন নামে একটা জিনিস পাবেন আপনারা, এক্সটেনশন লেখা আছে যে, অথবা আপনার কন্ট্রোল শিফট এবং এক্স একসাথে ক্লিক করলে আপনার হচ্ছে এরকম একটা এক্সটেনশন বার ওপেন হবে, ঠিক আছে। সো এরকম একটা এক্সটেনশন বার আর ওপেন হবে, যেখানে দেখতে পারতেছেন আমি কতগুলো এক্সটেনশন ইনস্টল করে রাখছি, আমাদের এই মুহূর্তে এতগুলো দরকার নাই, ঠিক আছে। জাস্ট এখানে সার্চ বার এসে সার্চ করবেন যে লাইভ, অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। লাইভ লিখে সার্চ করার পর এখানে দুইটা এক্সটেনশন পাবেন, একটা লাইভ সার্ভার আর একটা হচ্ছে লাইভ প্রিভিউ, এবং দুইটার পাশে এরকম ইনস্টল লেখা থাকবে, ইনস্টল। তো আপনারা দুইটাই কী করবেন, ইনস্টল করে নেবেন, ঠিক আছে। সো এখন অবশ্যই কেউ জিজ্ঞাসা করবেন না যে কেন ইনস্টল করব, জাস্ট বলতেছি এই জন্য ইনস্টল করবেন, দুইটা ইনস্টল করে নেবেন, লাইভ সার্ভার, লাইভ প্রিভিউ।
এইবার হচ্ছে জাস্ট আমরা একটা ফাইল তৈরি করি, যেহেতু আমরা ফাইল সিস্টেম নিয়ে অলরেডি কথা বলছি ফাইল কীভাবে তৈরি করতে হয়। সো এটা সাইড থেকে আমি সরিয়ে দিলাম, দরকার নাই, সাইড থেকে সরিয়ে দিলাম। এখানে জাস্ট অ্যাজ সিম্পল আমি ফাইলে আসবো। আমি জাস্ট এখন হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে পদ্ধতি সেটা দেখাইতেছি, বাট পরবর্তীতে আমরা এই জিনিসটা কীভাবে আরও সহজে করতে পারি সেইটা আপনারা দেখতে পাবেন। জাস্ট আমাদের সাথে এই কোর্সটা কন্টিনিউ করেন, ঠিক আছে। ফাইলে আসবেন, ফাইলে এখান থেকে নিউ ফাইল নেবেন। সো আমরা নিউ ফাইল নিতেছি। সো এখানে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করতেছে, কারণ আমি অনেক জিনিস ব্যবহার করি এখানে পাইথন। সো আপনারা এইগুলো আসবে না, জাস্ট আপনারা এখান থেকে লিখবেন যে নিউ ফাইল, টেক্সট ফাইল, ঠিক আছে। সো টেক্সট ফাইল এন্টার দিলাম, একটা টেক্সট ফাইল এখানে তৈরি হয়ে যাবে। সো আমি এটাকে সেভ করব, সেভ করার জন্য আমি হচ্ছে এখানে ফাইলে যেতে পারি, ফাইলে গিয়ে এখান থেকে হচ্ছে আমি সেভ বা কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। সো সেভ করলাম। আমি এটা কই সেভ করব, আমি এটা সেভ করার জন্য ডকুমেন্টে যেতে পারি। ডকুমেন্টে যাওয়ার পর আমি এখানে হচ্ছে শাহরিয়ার বা হচ্ছে আমি এখানে রাখতে পারি, লাইক এটা আমার নিজের ব্যাপার, আপনি যে কোনো জায়গায় নিতে পারেন, যে কোনো ফোল্ডার নিতে পারেন। আমি এটার নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্স, এবং শেষে অবশ্যই বললাম যে ডট এইচটিএমএল দিতে হবে। সো ডট এইচটিএমএল দিয়ে দেন। সো ডট এইচটিএমএল দেওয়ার পর এন্টার দিবেন। এটা হচ্ছে অলরেডি এক্সিস্ট করতেছে, সো আমাদের এক্সিস্ট করতেছে। সো আমি এটা সেভ করে দিলাম, দ্যাটস ইট। আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল তৈরি হয়ে গেছে। এবং যদি একটু কেয়ারফুলি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সাইডে এইচটিএমএল একটা সিম্বল চলে আসে, তার মানে এটা একটা এইচটিএমএল ফাইল তৈরি হয়ে গেছে। চলুন আমরা একটা বেসিক এইচটিএমএল এর কোড লিখি, ঠিক আছে। সো এইচটিএমএল এর যে সিনট্যাক্স, তার জন্য আমাকে এখানে লিখতে হবে না, জাস্ট এখানে আমাদের এক্সক্লেমেটরি সাইন দিয়ে এন্টার দিলেই হচ্ছে আমাদের বেসিক যে সিনট্যাক্স সেটা লেখা চলে আসবে, ঠিক আছে। সো এটা হচ্ছে এইচটিএমএল এর যে বেসিক কোড, যেটা আমাদের বারবার লিখতে হয়। এবং এটা নিয়েও আমরা আলোচনা করব যে কোনটার কী মিনিং, টাইটেলের ভিতরে কী থাকে। জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে লাইভ প্রিভিউ যেটা ইউজ করলাম, লাইভ প্রিভিউ যেটা ডাউনলোড করলাম সেটার ব্যবহার দেখাই, আমি যেটা ডাউনলোড করে রাখছি। সো আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখলাম যে হাই আই অ্যাম প্যারাগ্রাফ, দ্যাটস ইট। আমি এটাকে সেভ করি। সেভ করার পর এই সাইডে প্লে আইকনের সাইডে আপনাদের হয়তো বা প্লে আইকন থাকবে না, কারণ আমি এখানে আগেই বললাম যে আমি এখানে এক জায়গায় সবগুলো কোড করে থাকি, তাই এই জন্য হচ্ছে আমি অনেকগুলো এক্সটেনশন ইউজ করি, এই জন্য প্লে আইকন আছে। এই প্লে আইকনের পাশে একটা আইকন থাকবে যেটার নাম হচ্ছে শো প্রিভিউ, লেখা থাকবে শো প্রিভিউ। এইখানে যদি ক্লিক করেন এইটার আউটপুট আপনি এখানে দেখতে পারবেন, ব্রাউজার ছাড়াই দেখতে পারবেন। এবং এইখানে যদি আমি কোনো চেঞ্জ করি সেটা অটোমেটিক এখানে চেঞ্জ হবে, লাইক হচ্ছে আমি হাই আই এম শাহরিয়ার সাগর, দ্যাটস ইট। শাহরিয়ার সাগর লিখলাম, এখানে চেঞ্জ চলে আসে। সো অটোমেটিক চেঞ্জ করতে পারবেন। সো আপনারা হয়তো অনেক শর্টে এরকম দেখেন, শর্টস ভিডিওতে এরকম দেখেন যে এখানে কোডিং করতেছি, এখানে অটো আপডেট হতে আসে। সো মনের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা যায় কীভাবে করা হয়, সেইভাবে এই জিনিসটা এক্স্যাক্টলি করা হয়। এবং লাইভ সার্ভারের ব্যবহারও পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে লাইভ প্রিভিউ, মানে অটোমেটিক আমি প্রিভিউ করতে পারতেছি, লাইভ প্রিভিউ হইতেছে। আমি এখানে যদি একটা হেডিং ট্যাগ নেই, লাইক আমি এখানে একটা H1 ট্যাগ নিলাম যে হাই আই অ্যাম হেডিং, দ্যাটস ইট। আই এম হেডিং, সেখানে হেডিংটা চলে আসছে। এই এক্স্যাক্টলি এই কাজটাই হয় হচ্ছে লাইভ প্রিভিউর দ্বারা, ঠিক আছে। সো এই জিনিসটা মানে এখন আপনার না বুঝলেও চলবে, দরকার নাই। জাস্ট এইটুকুন জানেন যে পি হচ্ছে একটা ট্যাগ, এবং এই ট্যাগের মানে পি হচ্ছে একটা এলিমেন্ট। এই এলিমেন্টের ভিতরে হচ্ছে আমরা কিছু ভ্যালু দিয়ে থাকি, যেগুলো হচ্ছে আমরা আউটপুট হিসেবে দেখতে চাই। আগে বললাম যে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মিনিং আছে, যা হচ্ছে ব্রাউজারে শো করে। সো আমরা চলে যাবো আমাদের নোটে। সো নোটে সবগুলো বলে আছে, আমি আপনাদেরকে এক্সটেনশন কি সেটা বললাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে। সো ব্রাউজার কি সেটাও দেখলেন, টেক্সট এডিটর কীভাবে ইনস্টল করতে হয় সেটাও আপনাদের বললাম। দেন হচ্ছে ইন্ট্রোডাকশন সম্পর্কে আমি তো হালকা ধারণা দিলামই, ঠিক আছে। সো আই হোপ যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে হচ্ছে আমার জন্য একটু দোয়া করবেন, এবং কমেন্টে আমাকে একটু উৎসাহ দিতে পারেন। সো ভিডিওতে একটা লাইক দিয়ে হচ্ছে এই ভিডিওটা ত্যাগ করবেন। ধন্যবাদ সবাইকে এই পথ থাকার জন্য। আসসালামু আলাইকুম।